ভোটের দিন শুধু ক্ষমতা থাকে মানুষের, আর 366 দিন ক্ষমতা থাকে এমপি মন্ত্রী এবং যারা রাজনীতি করে তাদের। আজকে এই ঐতিহাসিক জনসভার সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত ইসলামী আন্দোলনের আমি বিষয় চরমাই, ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত মেহমান ও আমার সাথী সুনামী বাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতে বিষয় চরমায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 1 আসনের মানুষের প্রতিনিধিত্ব করার জন্য তিনি আমাকে ইসলামী আন্দোলনের হাত পাকার পক্ষ থেকে মনোনীত করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত চাটখিল সোনামণিবাসী, আমি আপনাদের এই সন্তান। দীর্ঘদিন প্রবাসে জীবনযাপন করলেও এই এলাকার সাথে ছিল আমার নামের সম্পর্ক। আমি এবং আমার পরিবারের দীর্ঘদিন থেকে আমাদের ফাউন্ডেশন, মুস্তাফা হাজরা ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের সেবা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আজ এক ভিন্ন কারণে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ পাক আমাকে নির্বাচনের মতো গুরু দায়িত্ব দিয়ে আজ আপনাদের সামনে পাঠিয়েছেন। আপনারা জানেন, সম্মানিত শরীর, আমার রাজনীতিতে আসা, আমি মনে করি রাজনীতি তো তারই করা উচিত যিনি রাজার রাজা। আমার রাজার রাজা কে ভাই? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং আসমান জমিন সৃষ্টি করেছেন। সেই রাজার রাজনীতি করার জন্যই আমার রাজনীতি আসা। সেই রাজা মহান রব্বুল আলামিন। ইসলামের রাজনীতি কেবল ক্ষমতার লড়াই ও বা স্বার্থসিদ্ধির মাধ্যমে বোঝানো হয় না, বরং রাজনীতি ন্যায় বিচার, মানুষের অধিকার সংরক্ষণ, আল্লাহর বিধানের আলোকে সমাজ পরিচালনার এক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আপনারা জানেন, গত 54 বছর থেকে আমরা অপেক্ষায় ছিলাম। আমরা যখন ভোটের জন্য মানুষের কাছে যেতাম, আমাদের কাছে বলা হতো আপনার ইসলামের জন্য একটা বাক্স নিয়ে আসেন। আমরা গত 54 বছরে আমরা মানুষের কাছে কোনো উত্তর দিতে পারি নাই। পীর সাহেব চরমনাই 1 বছর আগে ঘোষণা দিয়েছেন, আমি 1 বাক্স ইসলামের জন্য 1 বাক্স চাই। আলহামদুলিল্লাহ, ইসলামের জন্য 1 বাক্স আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারা আজকে সাধারণ মানুষের কাছে উত্তর দিতে পারবেন, ইসলামের জন্য 1 বাক্স মার্কা কি? সম্মানিত উপস্থিতি, যেহেতু আমি প্রার্থী, আমি ভোট কাকে দিবেন, আমি যদি আমার কথা বলি, আর আমার সাথে যারা প্রার্থী আছেন তাদের সম্পর্কে আপনাদের যদি জানা দরকার যে কারা এই নোয়াখালী সোনামণি চাটখিলে গত 54 বছরে আমাদের এই অঞ্চলে অবদান রেখেছিল। আপনারা যদি একটু পিছনে যান, গত 54 বছরে আপনারা দেখতে পাবেন ভোটের দিন শুধু ক্ষমতা থাকে মানুষের, আর 366 দিন ক্ষমতা থাকে এমপি মন্ত্রী এবং যারা রাজনীতি করে তাদের। আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ 365 দিনই আপনাদের হাতে ক্ষমতা থাকবে। আমার দরজা খোলা থাকবে আপনাদের জন্য। আমার সাথে আপনারা সরাসরি কথা বলে এই অঞ্চলের মানুষের দায়িত্ব নির্ধারণের জন্য কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় সোনামণি চাটখিলবাসী, আমি কেন এমপি ইলেকশনে আসলাম? আপনারা জানেন, আমি শুধু লন্ডন প্রবাসে ব্রিটিশ পাসপোর্ট 1 পাশে রেখে আজকে সাধারণ মানুষের কাতারে এসেছি। আপনারা জানেন, যারা রাজনীতি করে এমপি মন্ত্রী হওয়ার পরে তারা ভিআইপি হয়, আর আলহামদুলিল্লাহ ভিআইপির উপরে সিআইপি। আলহামদুলিল্লাহ, এই দেশের গভর্নমেন্ট আমাকে সিআইপি বানিয়েছে। আমি আমার সিআইপি কে 1 পাশে রেখে এই অঞ্চলের মানুষের দায়িত্ব উন্নয়নের জন্য রাস্তায় নেমেছি। আপনারা জানেন,
গত 1 দশকের বেশি সময়, এর আগে আমার বাবা ডাক্তার গোলাম মোস্তফা এই অত্র অঞ্চলের মানুষকে ফ্রি সার্ভিসও দিয়েছিলেন। আর গত 1 দশকের বেশি সময় ধরে আমি এই অঞ্চলের মানুষের বাহ্য উন্নয়নে এবং মানুষের মৌলিক অধিকার রক্ষণের জন্য কাজ করে যাচ্ছি। আপনারা জানেন এই অঞ্চলের 40% মতো আমাদের তরুণ সমাজ। আমাদের কাছে স্বর্ণের খনি নাই, আমাদের কাছে অস্ত্রের খনি নাই, আমাদের এই চাটখিল সোনাইমুড়িতে আমাদের কাছে তেলের খনি নাই, কিন্তু আমাদের কাছে একটা খনি আছে, সেটা হচ্ছে আমাদের তরুণ সমাজ। এই তরুণ সমাজ কিন্তু আমেরিকা, লন্ডন, চায়না বা কারো কাছেই এই 40% তরুণ সমাজ নাই। তাই আমি এই দোয়া করবেন, আমি এই তরুণ সমাজকে, আমাদের এই গোল্ডমাইনকে, আমি যেন তাদের ভবিষ্যৎকে একটা উপযুক্ত ফিউচার বানিয়ে দিতে পারি। এই অঞ্চলের জন্য, এই মানুষের জন্য, এই বাংলাদেশের অর্থনীতির জায়গাকে আমরা একটা উত্তম মডেল করার জন্য এই নোয়াখালী চাটখিল মানুষকে, এই অর্থনীতিকে আমরা একটা অর্থনীতির জায়গা বানিয়ে এখানে একটা মডেল অর্থনৈতিক অঞ্চল করবেই করবো ইনশাআল্লাহ। আমরা চিকিৎসা সেবায় আমার মা, আমার বোনেরা, আমার বয়োবৃদ্ধ কৃষক শ্রমিক, আমার সেই এতিম শিশু আজকে চিকিৎসার ক্ষেত্রে তারা গত 54 বছর থেকে অবহেলিত। আমরা ফ্রি অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আমরা এই অঞ্চলে ফ্রি মেডিকেল টিম গঠন করে আমরা চিকিৎসা সেবায় এক অনন্য নজির স্থাপন করে আসছি। আমি আপনাদেরকে আজকে আরেকটা সুসংবাদ দিতে চাই। আপনারা যেভাবে টাচ মোবাইল ইউজ করেন, ফেসবুক ইউজ করেন, ইনশাআল্লাহ আমরা এমন একটা অ্যাপ করতে যাচ্ছি, ঘরে বসে লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুরের ডাক্তারের সাথে কনসালটেশন নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি, আপনারা জানেন এই অঞ্চলের মানুষ অনেক দিন থেকে আমরা যেন সবাই জানি যে নোয়াখালীর মানুষ, আমরা ধনী জেলা কোথায়? নোয়াখালী। কিন্তু আপনারা যদি প্রতিবেশীর কাছে যান, আমাদের পাড়া প্রতিবেশী অনেক জায়গায় আছে, অনেক মানুষ আছে যারা খোলা আকাশের নিচে ঘুমায়, পশুর মতো করে ঘুমাতে হয় তাদেরকে, এতটুকু মাথা গুজার তাদের ঠাঁই নেই। এটা দেখে গত 1 দশকে আমি 4000 মানুষের জন্য আংশিকভাবে ঘর নির্মাণ করেছি। গত এবং 50টার মতো আমরা ঘর নির্মাণ করেছি গৃহহীনদের জন্য, এতিমদের জন্য। আলহামদুলিল্লাহ, আমরা এই কাজ আমাদের চলমান থাকবে। 2040 সালের মধ্যে এই চাটখিল সোনামুড়িতে কোনো গৃহহীন থাকবে না ইনশাআল্লাহ। এবার আসি অবকাঠামো উন্নয়নে। আপনারা জানেন এই নোয়াখালীতে 600-এর মতো রাস্তা আছে। আমরা 30 কিলোমিটারের রাস্তা করেছি। যখন বড় রাস্তাগুলো করতে যাই, আমাদের ইউএনও আসে আমার কাছে, এটা তো আপনার কাজ নয়, গভর্নমেন্ট থেকে বলা হয় এটা আপনার কাজ নয়। আমি যদি আমার টাকা দিয়ে করতে যাই, গভর্নমেন্ট যদি বাধা দেয়, তাহলে আমি তো কোনো এই অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখতে পারবো না। তাই আসুন, আগামী 12ই ফেব্রুয়ারি আমরা এমন এক প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা এই অঞ্চলের মানুষের অবকাঠামো উন্নয়নে, দায়িত্ব নির্ধারণে আমরা এমন একটা মডেল সোনামুড়ি চাটখিলে করি, যেটার জন্য সারা বাংলাদেশ থেকে সমস্ত এমপি মন্ত্রীরা তারা এসে দেখে যাবে এবং তাদের মানুষ তাদেরকে বলবে, যাও নোয়াখালী সোনামুড়ি চাটখিলে দেখে যাও, এর একটা উত্তম মডেল থানা এখানে তৈরি হয়েছে। আমি যদি বিশ্বাস হুজুর আমাকে প্রতীক দিয়েছে হাত পাকাম, কিন্তু আমি এই অঞ্চলের মানুষের প্রতীক হয়ে সংসদে আপনাদের পক্ষে কথা বলতে চাই। আমি প্রথমেই এই অঞ্চলের নোয়াখালী বিভাগকে বিভাগ করার জন্য আমার এই অঞ্চলের মানুষের দাবি, এটা কোনো দাবি নয়, এই অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা শুধু ভোট দেব না, আমরা এই অঞ্চলে আমরা আত্মীয় স্বজন থেকে শুরু করে, প্রতিবেশী থেকে শুরু করে
সবাইকে নিয়ে ভোট দেব এবং শেষ পর্যন্ত থেকে আমরা বিজয় নিয়ে কেন্দ্র ছাড়ব ইনশাআল্লাহ। আগামী দিনে বিজয় হোক 4টি সোনাময়ীবাসীর, বিজয় হোক হাত পাকার, বিজয় হোক ইসলামের, বিজয় হোক মানবতার, বিজয় হোক আমার মা বোন এবং আমার কৃষক শ্রমিক মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।